ছিলেন বিদে ইসলাম এসেছে। শাহজালাল একা আসেন নাই, শুধু তলোয়ারের জোরে দেশে ইসলাম হয় নাই। শাহজালালের আধ্যাত্মিক ক্ষমতার কারণে জমিনে দ্বীনের স্বাদ পেয়েছি, কালেমার স্বাদ পেয়েছি, মসজিদ পেয়েছি, আজান পেয়েছি, মাদ্রাসা পেয়েছি। খাজা বাবা আজমিরির আধ্যাত্মিক বিদ্যা না থাকলে আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারতেন না। খাজা বাবা সেই দিন যদি আনা সাগরের পানি লুটার ভিতরে মাকিন আমার শরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর কারণে হেরেমবাসীদের দাম বাড়লো, আমার নবীর কারণে বাইতুল্লাহর দাম বাড়লো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুজুর এটা কেমন? বাইতুল্লাহর কারণে কি রসুলের দাম বাড়ছে, না রসুলের কারণে বাইতুল্লাহর দাম বাড়ছে? একসাথে বলে। লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হুজুর আমি এই শহরের কসম করি, কারণ আপনি শহরে বেলাদাত হয়েছে। একসাথে বলবেন না? মারহাবা। মক্কার কসম করলেন কে? আল্লাহ। জোরে বলেন, মক্কার কসম করলেন কে? কি কারণে? নবীজি ওই মক্কাতে তসি বাঁধছে। একসাথে বললেন না? মারহাবা। রসুলের কারণে মক্কার সম্মান বাড়ল। কথা ঠিক কিনা? মদিনার কারণে, রসুলের কারণে মদিনার দাম বাড়ল, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়ছে। কথা ঠিক কিনা? এই জন্য রেজভী হুজুর কেবলা ইমানের ব্যাপারে, ইশকে রাসূলের ব্যাপারে তিনি শক্ত থাকতেন। কথা বলুন ঠিক কিনা? রাসূল করিমের তাজিমের ব্যাপারে তিনি কাউকে কখনো ছাড় দেন না। আমি আগে বুঝতাম না যে উনি এত শক্ত কেন, এখন বুঝি যে ইশকে রাসূলের বেলায় কাউকে ছাড় দেওয়া যাবে না। আমাদের দেশে এক দল আছে, আচ্ছা এরাও আমাদের মতো মানুষ, এরাও কোরআন হাদিস পড়ে, এদের মাথার টুপি, ঘন্টা, জুব্বা, চেহারা দেখলে কোন বিরাট বুজুর্গ। কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে তাদের আকীদা হলো রাসূলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল। কি মনে করেন তাদের সাথে দুষ্টমি করার সুযোগ আছে? মনে হয় না। বন্ধুত্ব করার সুযোগ আছে? আহা, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা বাপরে বাপ, মুসল্লিদি সব বড় বড় সামনে বয়ে দিছে, গোবাসে না? আর ওই যে কয়েকজন দিয়ে একজন একজনের মাথার উপর দিয়ে উঠাই পড়ছে, এরা দুনিয়াতে নাই, এরা সব আরশে মোল্লার নিচে চলে গেছে। আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো, থাক 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 থাক, শোয়াই দাও শোয়াই দাও শোয়াই দাও। এত আরশে মোল্লার নিচে চলে গেছে, দুনিয়াতে নাই আর। রুহু যখন মানুষ ঘুমায় তখন রুহু কোথায় যায় জানেন? আল্লাহ আরশে মোল্লার নিচে চলে যায় যদি বুজুর্গ হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। শূন্য আল্লাহ নিয়ে চলে যায়, ওখান থেকে আল্লাহ রুহু দেহের সাথে কাজ করে। ঘুম মৃত্যু তুল্য বলে না? যদি আল্লাহ রেখে দেন আর ফিরে আসবে না, সে মারা যাবে। আল্লাহ ফিরাই দেন, আল্লাহর দয়া। কি কথা ঠিক কিনা? আল্লাহ ফিরাই দিলে কার দয়া? আম্মা জানা আয়েশা বললেন, হুজুর আপনি কি ঘুমান? ঘুমিয়ে পড়েন,
যদি আপনার তাহাজ্জুদ নামাজ কাজা হয়ে যায় তাহলে বেতের কাজা হয়ে যাবে। নবী বেতের নামাজ না পড়ে ঘুমাইতেন। সহিহ বুখারী কিতাবুস সাওম। আপনি বেতের নামাজ না পড়ে ঘুমান ইয়া রাসূলুল্লাহ, বেতের নামাজ না পড়ে যদি ঘুমান তাহলে ঘুমের মধ্য থেকে যদি বেতের কাজা হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা আমি ঘুমায় লাইয়া নামু কলবি, আমার কলব ঘুমায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। সবার রুহু ঘুমের সময় আল্লাহ নিয়ে যেতেন, কিন্তু আমার নবীজির রুহু মুবারক ঘুমের সময় আল্লাহ নিতেন, এটা জেগে থাকতো। এটা কি থাকতো? আমার চোখ ঘুমায়, লা ইয়ানামু কলবি, আমার কলব ঘুমায় না। তার মানে রাসূল কারীমের কলব আর আমাদের কলব একরকম না। যারা বলেন নবী আমাদের মতো, আমরা রাসূলের মতো, এদের সাথে আমাদের দুস্তামি হবে না, বন্ধুত্ব হবে না। এ ভাইরা আমার, খুবই মনোযোগ দিবেন, হাজিরিন কথা ভালো করে শুনে যাবেন। আল্লাহ কোরআনে বললেন, হাবিব আপনাকে পাঠিয়েছি, দুনিয়ার ভিতরে আপনাকে পাঠিয়েছি, আপনাকে পাঠিয়েছি, আপনি আমার আয়াত সমূহ, এই কোরআনের আয়াত সমূহ উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। শুধু শোনালি তো না, এখানে অর্থ হলো আল্লাহ এই আয়াতের বিধানাবলী, আইন কানুনগুলি আল্লাহ কোরআন আমার রসুল উম্মতকে সুন্দর করে শিখাবেন। এই কোরআনের দুইটা দিক আছে, একটা দিকের নাম জাহের আর একটা দিকের নাম বাতেন। এই বাতেন শিখানোর জন্য আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। এজন্য ওলি আল্লাহ যারা আছে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ থাকবে। যারা বলে এই জমিনে পীর মাশায়েখ ওলি আল্লাহ রাখবে না, মাজার ভাঙ্গে ফেলে দিয়ে তারা বুঝাইতেছে আমরা মাজার রাখবো না। তোমরা শুনে রাখো, মাজারওয়ালা না থাকলে এদেশে ইসলামও থাকবে না। মাজার সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। अल्लाह डाक दे बोला, হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে শোনাবেন, বিধানাবলী জানাবেন। এই আয়াতের দুইটা রূপ, একটা রূপের নাম জাহের আর একটা রূপের নাম বাতেন। এই কোরআনের দুইটা দিক, একটা দিকের নাম জাহের আর একটা দিকের নাম বাতেন। খুব মনোযোগ দিবেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা নুন কাফ হা ইয়া আইন সাদ। এই যে হরফে মুকাত্তাগুলি কোরআনের ভিতরে, এর অর্থ আজ পর্যন্ত কেউ জানে না। আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলা যাবে না মারহাবা? আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ রসুলের মাঝখানে যিনি জিব্রাইল আসছিলেন তিনিও জানতেন না। জিব্রাইল ওহী নিয়ে এসে বললেন, হুজুর আপনি পড়েন কাফ। নবী বললেন, আলিম তু, হা আলিম তু, ইয়া আলিম তু, আইন আলিম তু, সাদ আলিম তু। জিব্রাইল বললেন, কাইফা আলিম তু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলাম।
হুজুর আপনি কি করে জানেন? অথচ আমি জিব্রাইল জানি না। নবী বললেন, জিব্রাইল আমি নবী, আল্লাহ আমাকে জানান। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বুঝতে কষ্ট হচ্ছে? কিছু সময় কি তাহলে বসা যাবে? একসাথে বলে আল্লাহু আকবার, নারে রিসালাত। স্লোগানটা কি চলবে না বন্ধ হবে? আজকে একদল বলতেছে এটা ফালতু স্লোগান। তার মানে রসুলের নামকে যারা ফালতু বলতেছে আমরা মনে করি ওরাই ফালতু, ওর 14 গোষ্ঠী ফালতু। কথা কন না কেন? ঠিক কিনা? ওর 14 গোষ্ঠী ফালতু। আমার রসুলের নাম স্লোগান যদি ফালতু হয় তাহলে বুঝতে হবে ওর 14 গোষ্ঠী ফালতু। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? জমিন का একসাথে বলেন, জমিন का, আসমান का, কোরআন का, আইন का। এই আসমান এই জমিনে আল্লাহর আইনের পরে আরেকটা আইন চলে, আমার রাসূলের আইন। কথা ঠিক কি না? অতএব আল্লাহর স্লোগানের সাথে আমার নবীর স্লোগান চলবেই। ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বলেছেন, রাফানা লাকা যিকরাক। আয়াতের তাফসিরে বলেছিলেন, হাবিব আমি আল্লাহর জিকির যেখানে চলবে আপনি নবীর জিকির সেখানে চলবে। আমি আল্লাহর শান যেখানে আপনি নবীর শান সেখানে। আমি আল্লাহর নাম যেখানে আপনি নবীর নাম সেখানে। আমি আল্লাহর আলোচনা যেখানে আপনি নবীর আলোচনা সেখানে। আমি আল্লাহর কোরআন যেখানে আপনি নবীর সুন্নাহ সেখানে। আমি আল্লাহর আইন যেখানে আপনি রাসূলের বিধান সেখানে। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আপনার জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে, আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে, আপনার পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ হবে। অতএব আল্লাহর স্লোগানের পরেই নারায়ে রিসালাতের স্লোগান জমিনে চলবেই চলবেই চলবেই। যারা ফালতু বলবে ওরা 14 গোষ্ঠী ফালতু। কথা বলেন ঠিক না? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বুঝতে কি আর কোনো অসুবিধা? বুঝতে হবে দুশ্মনের রসুলের অভাব বাংলাদেশে নাই, রন্দে রন্দে ছড়িয়ে গেছে। এই জন্য আমরা আকাবির যে শক্ত ছিলেন বোঝা যায় কেন শক্ত ছিলেন। ওনারা যদি শক্ত না থাকতেন তাহলে এই সুন্নিয়ত আমরা পাইতাম না। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? ওনারা শক্ত থাকার কারণে সুন্নিয়ত পেয়েছি আজকে। প্রিয় কুমিল্লাবাসী খুব মনোযোগ দিবেন, হাজিরিন কথাগুলি ভালো করে শুনে যাবেন। আল্লাহ বললেন হাবিব উম্মতকে আয়াত শিখাবেন। এই যে হরফে মুকাত্তা তার 5 ওয়াট আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না। তবে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারিতে আলিফ লাম মিম তাফসীর করতে যায় তিনি লেখেন, এই আয়াতের তাফসীর আল্লাহ জানতেন, আল্লাহর পরেই রাসূল জানতেন। এটা আল্লাহর এক ধরনের 5 ওয়াট গোপন সাংকেতিক শব্দ। আল্লাহ এবং তার নবী ছাড়া কেউ জানতো না। আল্লাহর রাসূল জানতেন, আল্লাহর নবী তার বিশেষ বিশেষ উম্মতদেরকে জানিয়ে দিলেন। এই বিদ্যাটা কালব হয়ে কালব, সিনা হয়ে আসে। আল্লাহর ওলিদের ছাড়া এই বিদ্যা পাওয়া যায় না। এই হরফগুলির 5 ওয়াট যার কাছে থাকবে তিনি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে আসতে পারবে। তিনি আর আঙ্গুলের ইশারা দিলে নদীর পানি উজানে রওনা হয়ে যাবে। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। এই 5 ওয়াট যার কাছে আছে জায়নামাজ বিছায় দিলে নদীর উপরে দিয়ে জায়নামাজ চলবে। এটা আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুল কলব। এটা কালবের বিদ্যা। এই বিদ্যা শেখার জন্য আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহ মুসা নবীরে খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন, যাও মুসা ওইখানে গেলে বিদ্যা শিখবা। মুর্শিদের
রণবিহনে এ জীবন মিশে। বুঝতে অসুবিধা হয়? ঘুমাইছে আপনাদের? ঘুমানোর সুযোগ নেই, রাত 1টা বাজে তো আসতে পারে। সারাদিন পরিশ্রম করেন, দুর্বলতা আসে। আর মাহফিল তো এটা রহমতের জায়গা, এখানে আল্লাহ কালবে সাকিনা দেয়। পৃথিবীর কোথাও ঘুম না আসলে এই জায়গা আসবে। বাংলাদেশে যারা দেখবেন মানুষের রক্ত চুষি খায়, 2 নম্বরই করে টাকা কামাই করে, তারা ঘুমাইতে পারে না, তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নেয়। কিন্তু আশিক রসুল যারা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় পড়ে, কি যে ঘুম হয়! এই ঘুমের ভিতরে দুনিয়া জান্নাত টান্নাত দিয়ে আসমান জমিন দিয়ে ঘুরে ঘিরে চলে আসে। কি মজার একটা ঘুম, কথা কোন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা দিলে এই ঘুম কিনতে পাওয়া যায়? এবার ঘুমাইতে পারে না, ঘুম আসে না, পরে শেষে বোতল খেয়ে ঘুমায়। কি খেয়ে ঘুমায়? বোতল খেয়ে ঘুমায়, বোতল বোতল, ঘুম আসে না। মনোযোগ দেন আল্লাহর ওলির মুরিদ সন্তানেরা, শুনিয়া যান, মুর্শিদ আল্লাহর ওলিদের চরণ ব্যতীত এই বিদ্যা শিখার কোনো সুযোগ নাই। মাদ্রাসায় গেলে পাবেন না, মক্তবে গেলে পাবেন না, ইউনিভার্সিটিতে গেলে পাবেন না। আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন এই বিদ্যা জানার জন্যে। হযরত খাজা বাবা আজমিরি উসমান হারুনির কাছে গেলেন বিদ্যা জানার জন্যে। মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি খাজা বাকি বিল্লার কাছে গেলেন বিদ্যা জানার জন্যে। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রত্যেক ওলিরা তাদের আপন আপন মুর্শিদের কাছে গেছে বিদ্যা জানার জন্যে। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। কামেল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, ঠিক কিনা? কামেল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, ওরে এক পলকে নিতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর। কি কথা কর না কেন? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বর্তমান তুরস্ক দেখেন, বিরাট উন্নত দেশ। ইউরোপ মহাদেশের একটা দেশের নাম তুর্কি। এই তুর্কি দেশের একটা অঞ্চল আছে রোম। এই রোম শহরে হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি। অনেক বড় শানওয়ালা আলেম। তুর্কিরা আগে থেকে ধনী, ওরা অনেক আগে থেকে ধনী, কারণ এই তুরস্ক ছিল রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল। বুঝতেই পারতেছেন, এই রোম সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল কনস্টান্টিনোপল। ৬-৭ হাজার বছর ধরে এটা রাজধানী। বিরাট বড় তাদের, বিরাট বড় তাদের ওই আপনার দুর্গ ছিল কনস্টান্টিনোপল। পৃথিবীর
কোন শক্তি কনস্টান্টিনোপল জয় করতে পারে নাই। আল্লাহর নবী বলেছিলেন আমার উম্মতের ভিতরে একজন উম্মত হবে, একজন বিজেতা হবে যিনি কনস্টান্টিনোপল বিজয় করবে। যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে। তারা কতই না উত্তম সেনাবাহিনী, আর যিনি এই কনস্টান্টিনোপল বিজয় করবেন সে কতই না উত্তম যুবক। সেই কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন সুলতান ফাতে মুহাম্মদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী যা বলেছেন এটাই ঠিক, কথা কন না কেন? নবী যা বলেছেন এটাই ঠিক, নবীজি যা বলেছেন তাহা হবেই, কথা কন না কেন? আল্লাহর নবী ভবিষ্যৎবাণীগুলি যা যা দিয়ে গেছে তা হবেই, কি কথা কন? হবে না? আল্লাহর নবী বলেছেন এই ভারত উপমহাদেশে গাজওয়াতুল হিন্দ হবে, প্রচন্ড যুদ্ধে এক সাগর রক্তের ভিতরে 3% মুসলমানের 1% মুসলমান শহীদ হয়ে যাবে, আর 1% মুসলমান পালিয়ে যাবে, আর 1% মুসলমান জিহাদে অংশগ্রহণ করে বিজয় নেবে। মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্ত জমিন ভিজে যাবে। এটা গাজওয়াতুল হিন্দ। আল্লাহর নবী যা বলেছে সেটাই হবে। গাজওয়াতুল হিন্দ হবে, অবশ্যই হিন্দুস্তানে মহাপ্রলয়কারী ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে একদল মুসলমান পালিয়ে যাবে, আর একদল মুসলমান শহীদ হয়ে যাবে, আর একদল মুসলমান আল্লাহর উপর ভরসা করে জিহাদ করে করে বিজয় অর্জন করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী যেটা বলেছেন সেটাই হবেই, ঠিক কিনা? হবেই, বিশ্বাস আছে না? না হাত উঁচা করে বলেন আসেনি, আসেনি, অবশ্যই হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীর আশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা, জবান খুলে মাশাআল্লাহ। হুজুর মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে জোরে লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহলে সুন্নাত হযরত আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রাহিমাহুল্লাহ কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ আল্লাহ শাহ সুবি শহীদ আল্লামা সদরুল আমিন রিজভী সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ নেত্রকোনা রিজভিয়া দরবার শরীফের পীরে কামিল শাহ সুবি বদরুল আমিন রিজভী সুন্নি আল কাদরি হুজুরের শুভ আগমন উপলক্ষে তৃতীয়তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের এবং উরুস মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডক্টর গোলাম মুস্তফা রিজভী সুন্নি আল কাদরি সাহেব, কুমিল্লা জেলা রিজভিয়া দরবার শরীফ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আজকের প্রধান অতিথি প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব, আজকের যিনি প্রধান অতিথি আশিক রাসূল বাতিলের আতঙ্ক মুফতি আজম নজরুল ইসলাম রিজভী সুন্নি আল কাদরি সাহেব, খলিফা রিজভিয়া দরবার শরীফ চান্দিনা, সকল উলামা ইকরাম, মুকাদ্দামার সুযোগ কম, সময় আমাদের স্বল্পতা। শুকরিয়া করি সে আল্লাহর যিনি আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করে এই এলাকার বহু মানুষ থেকে বাছাই করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে বসিয়ে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? যিনি মরহুম আজকে ইন্তেকাল করলেন রাত ৯টার সময়, যার জানাজা হলো, বলেন একদিন কি আমাদের জানাজা হবে না? হবে। এটা টুডে টুমরো যে কোনো সময় আমাদের জীবনে আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। وما تدري نفس بأي أرض تموت কখন কোন জায়গা কোন হালতে কোন অবস্থায় কিভাবে আমাদের মৃত্যু হবে আমরা জানি না। একদিন মাটি ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর? ঠিক কিনা? দূরে যারা আছেন, বাহিরে যারা আছেন, মনে করবো আপনারা বসে পড়েন, আমরা বসি এবং কথা শুনি। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিক বলে না আমিন। প্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতায় সরাসরি মুকাদ্দামায় না যে আলোচনায় চলে গেলাম। আমাদের বুলন্দ নসিব আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। তিনি এমন একজন নবী যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা বাসনা করেছিল। তিনি এমন একজন নবী, সমস্ত নবীর উম্মত থেকে এই উম্মতের ৭০ গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। কত গুণ? একসাথে বলেন কত গুণ? ৭০ গুণ। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল